তো আজকে আমরা নতুন জায়গায় ঘুরলাম। আলিয়াছড়ার রাস্তা খুবই সুন্দর রাস্তাটা। আনারস খেতে চলে আসলাম মুসাই বাজারে। আনারস মাখা নিয়ে চলে আসছি এখন হচ্ছে আলিয়াছড়ার দিকে। নাগা চিনি নাগা প্রকৃতি উপভোগ করতে গেলে খালি পায়ে আসতে হবে। মুসাই বাজারে চলে আসলাম আনারস খেতে অনেকদিন পর। রাকিব মনে হয় আনারস খাবে না, পানি খেয়েই পেট ভরে ফেলবে। প্রচণ্ড গরম, ওয়াটার লাভার, খুব পানি খায়। আমার হাইড্রেটেড থাকা লাগে। তাই না? বিকেলবেলা প্রচুর রোদ, অনেক বেশি টেম্পারেচার। এই তীব্র গরমেও চেষ্টা করবেন কিভাবে হচ্ছে কতটুকু বেশি ফল ফ্রুট খাওয়া যায় এবং সবুজ শাকসবজি খাওয়া যায়, যাতে করে হচ্ছে আমাদের ইমিউনি সিস্টেম আরও স্ট্রং হয়। আনারস খেতে চলে আসলাম মুসাই বাজারে। নাগা চিনি নাগা নাগামরি হচ্ছে এখন আমরা মুসাই বাজার থেকে আপনারা হচ্ছে সামনে এই যে চায়ের যে ভাস্কর্য, ওখান থেকে হাতের বায়ে একটা খুবই ঠান্ডা এবং শীতল রাস্তা ধরে আগাচ্ছি। এটা হচ্ছে আলিয়াছড়ার রাস্তা, খুবই সুন্দর রাস্তাটা। দুপাশের প্রকৃতি এবং অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে এখানে। সবুজ জঙ্গল পাথর পাথর ঘুরিয়া বেড়ায়, দালানে বসে সুরে সুরে প্রকৃতির গান গেয়ে যায়। হো দালানে বসে সুরে সুরে প্রকৃতির গান গেয়ে যায়। নিবু হুম, শুরু করো। আমরা হচ্ছে আনারস মাখা নিয়ে চলে আসছি এখন হচ্ছে আলিয়াছড়ার দিকে। আমাদের সামনে যে রাস্তাটা গিয়েছে ওটা হচ্ছে খাসিয়াপুঞ্জির রাস্তা। এই জায়গাটা খুবই পিসফুল এবং খুবই শান্ত, এবং হচ্ছে এই জায়গার টেম্পারেচার খুবই কম অন্য জায়গার তুলনায়। জায়গাটা খুবই ঠান্ডা। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারা দুনিয়া। হঠাৎ ফিরে দেখি নিজের মুখোমুখি শূন্য ভীষণ এখন যাচ্ছি ছড়ার দিকে, যেখানে ছিলাম। এখানে ব্রিজের নিচে হচ্ছে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন। শূন্য ভীষণ শূন্য মনে যে পানির কলকলানি শব্দ খুবই পিসফুল এবং খুবই রিল্যাক্সিং। আলিয়াছড়ার ছড়া, খুব সম্ভবত এই ছড়াগুলোর নামই হচ্ছে, এই নামকরণগুলো হয়ে থাকে আলিয়াছড়া। আমরা আবারও চলে আসলাম মামুনের নতুন জায়গায়। মামুন সবসময় চায় নতুন জায়গায় ঘুরতে, ভালো লাগছে। তো আজকে আমরা নতুন জায়গায় ঘুরলাম। এই যে আমার বন্ধু নীরবের কষ্ট, এত দামি জুতো পরে আসছে কিন্তু নামতে পারছে না। তো আমি প্রকৃতি উপভোগ করতে গেলে খালি পায়ে আসতে হবে। হ্যাঁ, একদম। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনী গন্ধায় রূপসাগরের পারের পানে উদাসী